হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ সাথীর সাথে শিবম। আজকের আমি আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, যেতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাওড়া থেকে দীঘা কিভাবে যাওয়া যায়। তার আগে ভিডিওটি আপনাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। তো চলুন যাওয়া যাক আজকের হাওড়া থেকে দীঘা। দেখতে পাচ্ছেন আপনারা, বেরিয়ে পড়েছি আমরা সকালবেলায় ট্যাক্সি করে, উবের বুক করেছিলাম, উবেরে করে বেরিয়ে পড়েছি। আমাদের ভোরবেলায় 6:45-এ ট্রেন আছে, তামিলিত্র এক্সপ্রেস। তো বন্ধুরা, আমরা একটু তাড়াতাড়ি ট্যাক্সিওয়ালা খুবই তাড়াতাড়ি আর কি টানছে, যাতে আমরা টাইমে পৌঁছে যেতে পারি। তো রাস্তাও ভীষণ ফাঁকা সকালবেলায়। দেখতে পাচ্ছেন সুন্দর একটা হাওয়া সকালের, তো মানে আবহাওয়াটা খুবই ভালো লাগে, সবার ঘুম থেকে উঠে একটা ফ্রেশনেস। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা প্রায় চলে এসেছি হাওড়ার কাছাকাছি। আমরা এবার হাওড়া ব্রিজে উঠে পড়েছি। হাওড়া ব্রিজটা পার করলেই আমরা এবার পৌঁছে যাব, আর একটুখানি 2-3 মিনিটের ব্যাপার। তো দেখুন, আমরা গঙ্গা দেখতে দেখতে হাওড়াটা পার করে দেবো। গঙ্গার ধার দিয়ে যেতে মজাই আলাদা। এত সুন্দর আবহাওয়ার সাথে সকালের ফ্রেশনেসটা, সকালটা মজাই এসে যায়। তো আজকের এমনিও আমাদের একটু বেরাতে দেরি হয়ে গেছে, একটু তাড়া আছে। তো দাদাকে বলাতে দাদা খুব সুন্দর আমাদের 20 মিনিটে হাওড়ায় পৌঁছে দিয়েছে। দারুণভাবেই আর কি গাড়িটা চালিয়ে নিয়ে এসেছে। অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। এবার আমরা আস্তে আস্তে দেখো স্টেশনের দিকে চলে এসেছি। এবার আমরা স্টেশনের ট্যাক্সিটা ছেড়ে দেবো, ছেড়ে আমরা এখন ট্রেনের দিকে এগিয়ে যাব, কারণ আমাদের ট্রেনটা তাড়াতাড়ি ধরতে হবে। কারণ 6:45-এ আমাদেরকে আর কি ট্রেনটা ছেড়ে দেবে। তো আমাদের এখানে 6:35 বেজে গেছে অলরেডি। তো আমাদের নেমে হেঁটে হেঁটে অতটা যেতে হবে ট্যাক্সি থেকে নেমে। তো চলুন যাওয়া যাক ট্রেনের দিকে। দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে চলে এসেছি হাওড়া থেকে ট্রেন ধরে দীঘায়। আমরা হাওড়াতে ওঠার টাইমে ট্রেনের আর কি ভিডিওটা করতে পারিনি, কারণ আমাদের দেরি হয়ে গেছিলো। তো বন্ধুরা, আমরা দীঘায় পৌঁছে গেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা এবার এখান থেকে কি হোটেলে যাবেন, কিভাবে কোন হোটেল নেবেন, ওটা আমি পরের ভিডিওতে দেখাবো।